পুরোটা মাথায় আমার ছিল। আমি এদিকে ডেলাইট পড়ে যাচ্ছে, এদিকে এই হচ্ছে, টেনশন হচ্ছে, কিন্তু আমি জানি আমার হাতে শট আছে। আমি জার্নিটার মধ্যে দিয়ে আমিও শিখছি। তো শেখাটা আরও দ্রুত হয় যখন লিমিটেশনসগুলো করছি। জানি না কতটা কি করতে পেরেছি, চেষ্টা করছি। ম্যাম তো আমাদের ক্রিকেট ম্যাচের কথা বললো, ম্যাম তো সচিন, আমরা সবাই শুরু করেছি। তার অনুযায়ী সে অনেক যথেষ্ট কোনো কার্পণ্য, সবার টাকা ঠিক টাইমে ওই রকম 5 দিন পরে দেবো, 10 দিন পরে দেবো, ওরম কোনো নয়, সবার কাজ হয়ে গেছে, সে টাকা সঙ্গীত এগুলো কমার্শিয়াল রবীন্দ্রসঙ্গীত আমরা বলি। তো আমি এই ধরনের গান আমি করব না। আমার যেটা আমি গুনগুন করে আমার 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 যখন মন খারাপ হয়, আমার যখন কিছুতে আনন্দ হয়, আমি গুনগুন করে আমি যে গানগুলো গাই, আমি যেরকম গাই, আমি রূপে তোমার প্রিয় আমার, ও গো প্রিয়। নমস্কার, আমি রূপসা। এই মুহূর্তে আমার পাশে এমন তিনজন মানুষ রয়েছে যারা একসাথে কাজ হয়তো এই প্রথমবার করেছে, কিন্তু তাদের কাজ দেখে কখনো মনে হয়নি যে এটা তাদের একসাথে প্রথমবার কাজ। এবং তার মধ্যে আমাদের মধ্যমণি হয়ে যিনি বসে আছেন, তাকে নিয়ে তো আলাদা করে কিছু বলারই নেই, কারণ আমরা জানি তিনি সবসময় একটা মুখ, আমাদের কাছে সবসময় তিনি একটা কথা বলার জায়গা, যেখানে তাকে আমরা প্রশ্ন করে কখনো বোধহয় হাসি মুখ ছাড়া বেজার মুখে ফেরত আসেনি। এবং তাই জন্য শুরু করবো আজকে তাকে দিই। আজকে প্রথমেই তিনজনকেই বোধহয় উইশ করা যায় হ্যাপি উইমেন্স ডে, তাই তো? একদম। প্রথমেই পরিচালককে দিয়ে শুরু করব। তোমার যাত্রাপথে এটা একটা নতুন পালক আমরা বলতে পারি, পরিচালনা। কেমন লাগলো আজকে যখন এইটা রিলিজ হলো, যখন সকলের সামনে এলো, তারপরের এক্সপিরিয়েন্সটাই বা কেমন লাগছে? না, পরিচালনা এর আগে করেছি, কিন্তু মিউজিক ভিডিও এই প্রথম। কিন্তু সেরকম বড় মাপের ছবি যেটা ইচ্ছা আছে সেটা এখনো হয়ে ওঠেনি, কিন্তু অসুবিধা নেই, ছোট ছোট করে ওই আজকে ক্রিকেট ম্যাচও চলছে, তো এক রান 2 রান নিয়েও ক্রিজে টিকে থাকা যায়। সো 4-6 পরে মারবো। আপাতত টুকটুক করে 1-2 রান নিয়ে রয়েছি। কাজটা করে দিয়েছি। এরপরে যারা আজকে এসছেন তারা তো সবাই খুব খুব মানে জোর করে বলা নেই, বলতে হবে ভালো হয়েছে এরকম কিছু নয়, তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভালো লাগাটা জানিয়েছে। বিশেষ বিশেষ এই মুহূর্ত তাদের মানে মুহূর্তগুলো তাদের যেটা চেয়েছিলাম মনে দাগ কাটুক, সেটার মনে দাগটা কেটেছে। গানটা তাদের ভালো লেগেছে, অভিনেতা অভিনেত্রী যারা ছিল তাদেরকে ভালো লেগেছে। সো পুরো বিষয়টাই তাদের ভালো লেগেছে, যে আমাদের মানে ক্যামেরা করেছে তার কাজ ভালো লেগেছে, যে এডিট করেছে ভালো লেগেছে। সো প্রচুর ভালো লাগা নিয়েই আছি, এখন ভালো লাগায় মুজে আছি আর কি। এবং তুমি তো ক্যাপ্টেন, তাই ক্যাপ্টেন অফ দ্য শিপকেই বলবো যে তোমার বাকি যে দুজন রয়েছে তাদের সাথে একটু পরিচয়টা করিয়ে দেওয়ার দায়িত্ব নাও। আচ্ছা, আমার ডান দিকে যে বসে আছে ওর নাম সুদীপ মুখার্জি। ও এটাই ফিচার করেছে, খুব ভালো। মানে আমার ওকে বাছার মধ্যে ওর মুখে একটা ভীষণ নিষ্পাপ একটা বিষয় আছে, যেটা আজকের খুব একটা এই মুখগুলো মানে হারিয়ে গেছে। একটা অদ্ভুত একটা, ওকে দেখলে আপনারা বুঝবেন, ভিডিওটা দেখলে বুঝবেন, বেশি নিজে থেকে বলবো না, আরো হয়ে যাবে। সো আমার বাদিকে যে রয়েছে, যার হাত ধরে এটা করা, ওই গানটা গেয়েছে বিপাশা সেন রয়, এবং ওই এই মিউজিক ভিডিওটার প্রডিউসার। সুতরাং বিপাশার সাথে আলাপ করে দিই, অসাধারণ গানটা গেয়েছে। এবং গানটা বেশ কঠিন একটা গান।
বাকিটা জানি না আমি কি করতে পেরেছি, এটা দর্শকই বলবে। বিপাশার কিরম লেগেছে এবার বিপাশা জানাক। প্রথমত হ্যাপি উমেন্স ডে। আজকে এই দিনে আমরা এই অ্যালবামটা আজকে রিলিজ করলাম। স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ হলো শ্রীলেখা মিত্রর হাত দিয়ে, এবং লাস্টে হঠাৎ করে মানে এটা একটা মানে আরেকটা স্বপ্ন আশা অডিওর মাধ্যমে আজকে এই গানটি রিলিজ হলো। খুব ইচ্ছা ছিল একটি রবীন্দ্রসঙ্গীত গাইবো, এবং একদম এখনকার কন্টেম্পোরারি গান গাইবো না, একটু অন্যরকম গান গাইবো। তো সেই গানটাকে যে এত সুন্দরভাবে মানে মানুষের কাছে যে এরম ভাবে যে পৌঁছে দিয়ে মানে বানানো হয়েছে অ্যালবামটা, সেটা মানে আমি সত্যি ভাবতে পারিনি যে এই গানটা যে এরকম একটা রূপ পাবে। এত সেন্সিটিভ কিছু কিছু জায়গা, কিছু কিছু মানে অ্যালবামের মধ্যে কিছু কিছু জায়গা এমন রয়েছে মানে বুকে যেন ছাত করে লাগছে। তা আশা করি দর্শকদেরও ভালো লাগবে। সবাই শুনুন, সবাই উপভোগ করুন অ্যালবামটা, তাহলে আর আমাদের আরো কাজ করার মানে সেই সাহসটা আমরা পাবো, এবং সেই ইচ্ছাটা আমাদের আমাদের আরো আরো যেন আমাদের তাড়না করে বেড়াবে যে এরকম আরো কিছু যাতে আমরা করতে পারি, কিছু ভালো কাজ। সুদীপের কাছে চলে যাব, তার কারণ হচ্ছে এই যে তিনজন উইমেনের পাশে বসে রয়েছে সে বোধহয় একটু ভয় পেয়ে রয়েছে, কারণ বলছে যে একটু নার্ভাস রয়েছে বোধহয়। না না, হ্যাঁ একটু তো নার্ভাস আছি, কিন্তু আজকের দিনে এর থেকে ভালো তো আর হতে পারে না। মানে এটা হচ্ছে আজকের দিনে আমার উপহার, যে এরকম তিনজন গুণী মানুষের সাথে আমি বসে আছি আজকের দিনে, এবং আবার তিনজন মানুষের সাথে কাজও করেছি। তিনজন না, অনেকেই আছে, কিন্তু আমাদের অনসেট বিপাশাদি, ম্যাম এবং সমু, ওদের সাথে কাজ করেছি। জানি না কতটা কি করতে পেরেছি, চেষ্টা করেছি। ম্যাম তো আমাদের ক্রিকেট ম্যাচের কথা বললো, ম্যাম তো সচিন, আমরা সবাই শুরু করেছি। তো ওই আর কি, ম্যামের অভিজ্ঞতা নিয়ে যেটুকু করতে পেরেছি। আর তার সাথে তো আমাদের সেটা সবসময় গানটা কিন্তু বাজছিল, আর গানটার মানে বিপাশাদি আমি বলবো না মানে ভালো কি খারাপ সেটা যাবোই না, মানে গানটার নিজস্ব একটা ওয়েদার আছে। তো গানটা যখনই কানে আসছে না, যেন নিজের মধ্যে থেকে আমি বেরিয়ে যাচ্ছি অন শট। তো খুব হেল্প করেছে মানে আমাদের। এত বেরিয়ে যাচ্ছে মাঝে মাঝে ধরে রাখতে হয়েছে। আচ্ছা এখানে কি তাহলে আমি একটু এরো বেরো না, কি তাহলে আমি একটু এরো না, কন্ট্রোল না না না, মানে ম্যাম একদম পুরো ধরে ধরে কাজটা করিয়েছে ঠান্ডা মাথায়। মানে বকা হাসো দিয়ে কাজ করি না। না 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 না, একটাও মানে বকার কোনো প্রশ্নই আসে না। যখন আমার মাঝে মধ্যে হচ্ছে আমি এক্সাইটেড হয়েছি, ম্যাম এটা করবো, সুদীপ এটা করো না, এটা ভাবো তো এটা কেমন হয়, দেখো এটা ভালো লাগবে, মানে এভাবে আমি কাজটা আমি করিয়েছে। আসলে নিজে আর্টিস্ট, তো আমি আর্টিস্টকে একটু আরাম দিয়ে কাজ করতে পছন্দ করি, এবং যেহেতু পুরোটা মাথায় আমার ছিল, আমি এদিকে ডেলাইট পড়ে যাচ্ছে, এদিকে এই হচ্ছে, টেনশন হচ্ছে, কিন্তু আমি জানি আমার হাতে শট আছে, হবে। আরো হয়তো ঘন্টা দুয়েক হাতে পেলে আরো কয়েকটা শট নেওয়ার ইচ্ছে ছিল, সেগুলো একটু সময়ের মানে একটা প্রতিবন্ধকতা থাকার দরুন হয়নি। বাট তার মধ্যে এটা সবাই এত সুন্দরভাবে সহযোগিতা করেছে যে কোনো অসুবিধা হয়নি। আমি অদ্ভুতভাবে আমার মাথাটা ঠান্ডা থাকে, মাথাটা আমার ভীষণ ঠান্ডা থাকে, কোনো অ্যাসিস্ট্যান্ট নেই পুরোটাই মাথার মধ্যে। এটা আমি বলবো না, তোমরা বলো। মানে আমরা কোনো অ্যাসিস্ট্যান্ট নিইনি, ওর সবসময় মাথাতে ছিল বিপাশা তুমি কিন্তু বেশি পয়সা খরচা করবে না, তুমি কিন্তু বেশি পয়সা খরচা করবে না, এবং সব দিকটাও মাথায় রেখেছে। আমরা কি শাড়ি পরবো, আমার কি মেকআপ হবে, সুদীপ কি পাঞ্জাবি পরবে, সমু কি শাড়ি পরবে, সমুর হেয়ার স্টাইলিং কি হবে, মানে এভরিথিং। একজন মানে মানুষ যে এত কিছু, এত ছোট ছোট সূক্ষ্ম জিনিসগুলোকে মাথায় রেখে, তার মধ্যে শর্ট ডিভিশন, তার মধ্যে কোন লাইনটা হয়ে গেল, কোনটা কি হলো, এত কিছু একা করেছে, সেটা মানে একটা অদ্ভুত, মানে এটা আমাদের কাছেও যেন এটা একটা আশ্চর্য যে একটা মানুষ কি করে এতগুলো মানে ফিল্ড, এতগুলো জিনিসগুলোকে মাথায় রাখা। যখন খুব মানে টাকাটা একটা ব্যাপার থাকে, মানে যদি আমার অনেক টাকা থাকতো আমি একটা কাজের জন্য মানে অনেক মানে লোক রাখতে পারতাম, যে আরামসে আমি বসে মনিটরের পেছনে এই, কিন্তু ওটাই একটা চ্যালেঞ্জ মনে হয় যে আমি তো একটা এটা আমারও একটা পড়াশোনার মতো, এটা আমিও শিখছি, কিন্তু আমি জার্নিটার মধ্যে দিয়ে আমিও শিখছি। তো শেখাটা আরো দ্রুত হয় যখন লিমিটেশনস গুলো থাকে।
মানে যেহেতু আমি জানি যে আমার একদিনে শুট করতে হবে, এটা যদি দুদিনে হতো আরো ছড়িয়ে ছিটিয়ে আরো সুন্দর করে করতাম। বিপাশা তার অনুযায়ী সে অনেক যথেষ্ট কোনো কার্পণ্য, সবার টাকা ঠিক টাইমে ওই রকম 5 দিন পরে দেবো 10 দিন পরে দেবো ওরম কোনো নয়, সবার কাজ হয়ে গেছে, সে টাকা পেয়ে গেছে, ভেরি গুড প্রডিউসার। কিন্তু আমি ওর প্রথম কাজে আমি ওকে বিরাট একটা বাজেট করে বিরাট অসুবিধায় ফেলতে চাইনি। তো যার জন্যে কম লোকজন নিয়ে যারা কাজ করবে, আমার মাথার মধ্যে সবটা ছিল। আমি এদিক থেকে সাউন্ডটাও করছি, ওদিক থেকে এটাও করছি, আমার অ্যাক্টিং এর ডিরেকশন আমি মাথায় নিয়ে করছি, কিন্তু এটা আমার শেখার প্রসেস একটা। এবং যখন পারছি, যখন করে ফেলছি, তখন মনে হচ্ছে বাহ পারলাম তো, তাহলে আর পরের কাজে আর অসুবিধা হবে না। সো এটা এটা খুব ইন্টারেস্টিং, মানে আমার লার্নিং প্রসেসটা। এবং সব থেকে যেটা মজার জিনিস যে ম্যাম মেকআপ করছে, বেশ হয়ে গেল, তারপর চলে গেল শর্ট নিতে, ফিরে এসে বাকি মেকআপটা কমপ্লিট করে ম্যাম চলে গেল শর্ট দিতে। মানে আসছে যাচ্ছে, মেকআপ করছে, চেঞ্জ করছে, শর্ট নিচ্ছে, আবার আসছে, নিজে মেকআপ করছে। হ্যাঁ মানে কখন ডিরেক্টর, কখন অ্যাক্টর ভাবে হয়ে গেছে, হ্যাঁ, মানে আমরা না হ্যাঁ টেনশন ছিল না আমাদের সেটে, একদম পিকনিকের মতো কাজটা করেছি ছিল আমরা। না। মানে আমরা জানি আমাদের টাইমের মধ্যে করতে, কিন্তু কিন্তু মানে আমরা খুব রিল্যাক্স ওয়েতেই ব্যাপারটা করেছি, মানে খুব সাবলীল ভাবে হয়ে গেছে। তাই না, আমাদের টিমটাও ভীষণ ভালো ছিল, ভীষণ মানে ভীষণ প্রত্যেকে, ভালো। মানে সোম আমাদের ক্যামেরাম্যান বলো, থেকে আরম্ভ করে আমাদের প্রোডাকশন ম্যানেজার থেকে আরম্ভ করে আমাদের সমু আজকে হ্যাঁ, উপস্থিত আমাদের থাকতে director। পেরো না, কালকেও ট্রেন মিস করেছে। সমু বলতে পারতো, মানে মিষ্টি মেয়ে, ওই সুন্দর একটা ওই মাটির গন্ধ হ্যাঁ। আছে মুখের মধ্যে, একটা ফ্রেশনেস আছে, ওদের দুজনের মুখে একটা ওই ফ্রেশনেসটা আছে যেটা লোকের দেখে ভালো লাগবে। দেখে ভালো লাগে। হ্যাঁ, এটা একটা তো চক্ষু সুখ বলে না, মানে আমার মনে হয়েছে হয়তো পাকা পাকা Innocence ওই টা। ইনোসেন্সটা ভীষণ আমার কাছে ম্যাটার করে, মানে সফটনেস। সব থেকে খুব হার্শ, খুব কঠিন, খুব সবাই বোটক্স ফিলার্স, মানে তার মধ্যে থেকে একটা পিওর একটা, মানে ওইটা স্নিগ্ধ ব্যাপারটা আমার সবসময় থেকে ওইগুলোই ভালো লাগে। কেন আমরা পুরোনো গান এখনো শুনি, পুরোনো গান শুনতে এখনো ভালো লাগে, কারণ মনে একটা আরাম দেয়। সো আমি ওই আরামটা দিতে চেয়েছি, চোখের আরাম, মনের আরাম। তো সেই রকম মুখগুলোই নেওয়া, সেই রকম সাজ পোশাক সেরকম। এবং আমরা যেটা দেখতে পেলাম যে যে গানটা তোমরা চুজ করেছো সেই গানটা কিন্তু আমাদের রোজকার শোনার গানের মধ্যে নয়, একদমই নয়। এই গানটা হয়তো মানে হাতে গোনা কয়েকজন এর আগে অনেকবার শুনেছে। সেরকম একটা গান যখন চুজ করলে তখন তোমাদের হ্যাঁ মানে কোথাও গিয়ে মনে হয়নি যে, কারণ রবীন্দ্রসঙ্গীত আমরা জানি সে কেউ আগে শুনে থাকুক বা না শুনে থাকুক, যখন মানুষের কাছে পৌঁছয় একটা কি কোথাও যেন ক্রিটিসিজমের জায়গা তৈরি হয়েছে যে না এটা তো সেরকম হলো না। তো এটা কখনো মাথায় ছিল, মানে তিনজনকে জিজ্ঞেস করবো যে এটা নিয়ে কিছু ট্রোল হতে পারে বা ক্রিটিসাইজ তো আমরা তবু নিতে পারি, কিন্তু ট্রোল যখন হয় সেটা খুব মনে লাগে, সেটা কখনো মনে হয়েছে? আমার যেটা ভাবনা ছিল যে আমি টিপিক্যাল গতানুগতিক যে রবীন্দ্রসঙ্গীত যেগুলো আমরা শুনে থাকি, আমারও পরানো, আমি করছি আমারও পরানো যাহা চায়, তুমি রবে নীরবে, রবীন্দ্রসঙ্গীত এগুলো কমার্শিয়াল রবীন্দ্রসঙ্গীত আমরা বলি। তো আমি এই ধরনের গান আমি করব না। আমার যেটা আমি গুনগুন করে, আমার যখন মন খারাপ হয়, আমার যখন কিছুতে আনন্দ হয়, আমি গুনগুন করে আমি যে গানগুলো গাই, আমি যেরকম গাই, আমি রূপে তোমায় ভোলাবো না, বসে থাকলে আনমনা হয়, আমি রূপে তোমায় ভোলাবো না গাই, দূরে কোথায় দূরে দূরে গাই, আহা তোমার সঙ্গে প্রাণের কথা, এই গানটা আমার ভীষণ একটা মানে আমার ভীষণ প্রিয় গান। তো আমাকে যেটা হিল করে যে গানটা, সেই গানটা আমি গেয়েছি। এবং এই হিলিংটা যাদের যাদের হয়তো প্রয়োজন, আমি তাদের কাছেই পৌঁছতে চেয়েছি, এবং সেই পৌঁছানোটাতে আমাকে পুরোপুরি সাহায্য করেছে শ্রীলেখা। সেই যে আমার চিন্তাটা, সেই চিন্তাটার সাথে ওর চিন্তাটা আমাদের এক হয়ে গেছে, মানে আমার ভাবনা ওর ভাবনাটা এক হয়ে গেছে, তাই হয়তো আজকে এই সৃষ্টিটা হয়েছে। একদম তাই। তুমিও কি আমার বলবে কিছু যে বলার কেননা নেই, এটা খুব কঠিন একটা গান, অসম্ভব ভালো গেয়েছো। যখন ফার্স্ট স্ক্র্যাচটা পাঠালো, আমি তখনই মানে দারুণ একটা গান, এবং একটা স্লো পেসে, সেটা ভাবছিলাম যে কি করা যায়, যার জন্য ওদের পেস গুলো আমার একটু দ্রুত রাখতে হয়েছে, যে ওই মনোটনিক বা কোনো স্ক্রিনে যাতে ওইটা না আসে, সেই জন্য ওদের মুভমেন্ট রেখেছি। সো দ্যাট ওয়ার্কড খুব ভালোভাবে, কারণ এই গানটা খুব ডিফিকাল্ট, মানে এটা করা, ভাবনাটা
তো এটা হয়ে গেল এবং খুব সরল ভাবে, মানে সোজা ভাবে মাথায় এসে গেল। আহ, আর লাগলো না ডিফিকাল্ট আর কি। গানটার কথা যখন হচ্ছে তখন তোমাকে জিজ্ঞেস করবো, এই যে যেটা বলছে যে স্ক্রিনে দেখাতে হয়েছে যে একটু পেসটা ওটা বাড়িয়ে রেখে, তোমার যখন মিউজিক ভিডিওতে এটা কাজ, তখন মনে হয়েছে কোথাও ডিফিকাল্টি হচ্ছে? হ্যাঁ মানে কোথাও না কোথাও তো আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীতে এর আগে করিনি, তো রবীন্দ্রসঙ্গীতে তো কিছু নিজস্ব বাউন্ডারিস আছে। তো আমি ম্যামকে বলছি যে ম্যাম এটা করবো, না না সুদীপ এটা রবীন্দ্রসঙ্গীত, তুমি এটাকে অন্যভাবে ভাবো, এটাই হয়তো তুমি ইন্টেনশন তোমার এটা হোক, অন্যভাবে পোট্রে করো। তো একটু অসুবিধা হয়েছিল, বাট ম্যাম ছিল, অসুবিধা হয়নি, মানে ঠিক সেটেল করে দিয়েছে। হ্যাঁ, গানের কথা যখন হচ্ছে তখন তোমার কাছ থেকে তো এই গানটা দুকলি না শুনে ছাড়তে একদম, পারবোই না, একদম। হ্যাঁ হ্যাঁ, আমি এবার একটু আইসক্রিম খেয়ে ফেলেছি কিন্তু একদম, আনন্দে। ঠিক আছে। আরো ভালো ধরে নাও। আহা তোমার সঙ্গে প্রাণে খেলা, প্রিয় আমার ও গো প্রিয়। আর বেশি সময় নেব না, কারণ সন্ধ্যে থেকে তোমাদের এই বাইট দেওয়া ইন্টারভিউয়ের পর্ব চলছে, শেষ করব এই মুহূর্তে। এবং তোমাদের যদি অডিয়েন্সকে এই তোমাদের মিউজিক ভিডিও নিয়ে কিছু বলার থাকে, তোমরা সকলে একবার করে বলে দাও। বলো। আপনারা শুনুন, আপনাদের ভালোবাসাই আমাদেরকে, ওই যেটা বললাম যে আমরা আরো কাজ করার সাহস পাবো ভবিষ্যতে। তো আপনারাই মানে এটার জাজমেন্ট করতে পারবেন, আপনাদের উপরই ছেড়ে দিলাম। ডিটো। আমি বলবো যে শুনুন, দেখুন আর ভাবুন, একটা কাজ যেন ইতিহাস হয়ে থাকে, এলো আর গেল যাতে না হয়। তো শ্রীলেখাদির মধ্যে আরেকটা কথা বক্তব্য থাকবে যে প্রডিউসাররা আসো তোমাকে ছবি বানাতে দিই। এইটা এরম ভাবে বলতে হয়, মানে কাজটা দেখে ভালো লাগলে ভরসা করতে পারেন, এইটুকুই একদমই বলতে তাই। পারি। নিশ্চয়ই আমাদের তো ভরসা থাকবেই তোমার উপর এবং এই পুরো টিমের উপর, এবং আশা করবো তোমাদের এই টিমের কাজ আবার আমরা ভবিষ্যতে দেখতে পাবো নিশ্চয়ই। ততক্ষণ আপনারা চোখ রাখুন আশা অডিওর পর্দা এবং দেখে নিন এই মিষ্টি সুন্দর একটা গান, তার ভিডিও, এবং আমাদের সাথেও থাকুন, জুড়ে থাকুন।